প্রিয় শিক্ষার্থীরা, ডিজিটাল ডিভাইসের ভিডিও টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম। তোমাদের সাথে আছি আমি মোহাম্মদুল হাসান সোহেল। ডিজিটাল ডিভাইস সম্পর্কে ইতিপূর্বে আমি আরও একটি ভিডিও টিউটোরিয়াল তৈরি করেছি। যারা আমার পূর্বের ভিডিওটি এখনই দেখোনি তারা অবশ্যই পূর্বের ভিডিও টিউটোরিয়ালটি দেখে এই ভিডিওটি শুরু করবে। পূর্বের ভিডিও টিউটোরিয়ালে আমি তোমাদের সাথে ডিজিটাল ডিভাইস সম্পর্কের প্রাথমিক ধারণা ও কিছু সংজ্ঞা আলোচনা করেছি। আজকে তোমাদের শেখাবো কিছু থিওরম অর্থাৎ উপপাদ্য। প্রথমে আমরা মৌলিক উপপাদ্য শিখব, তারপরে শিখব বিনিময় উপপাদ্য, তারপরে শিখব অনুষঙ্গ উপপাদ্য, তারপরে শিখব ডিস্ট্রিবিউটেড থিওরম অর্থাৎ বিভাজন উপপাদ্য, সর্বশেষ আমরা শিখব ডি মর্গানের উপপাদ্য। মৌলিক উপপাদ্য। প্রথমে আমরা যে উপপাদ্যটি শিখব সেটা হচ্ছে a + 0 = a। এখানের এটা হচ্ছে একটি বুলিয়ান চলক এবং জিরোটা হচ্ছে বুলিয়ান ধ্রুবক। আমরা জানি একটা বুলিয়ান চলকে হয় 0 থাকবে না হয় 1 থাকবে। চলকের মান হয় 0 হবে নয় 1 হবে। তাহলে a আর 0 যদি আমরা যোগ করি তাহলে ইকুয়ালস টু হইতেছে a। অর্থাৎ a এর মান যদি 0 হয় তাহলে 0 আর 0 যোগ করলে কি হবে 0, অর্থাৎ এর মানটাই রেজাল্ট হইতেছে। আবার এর মান যদি 1 হয় তাহলে 1 আর 0 যোগ করলে হয় 1, অর্থাৎ রেজাল্টটা হইতেছে এর মান। এর মান যদি 0 ধরি আমি তাহলে a বরাবর বসালাম 0 এবং 0 বরাবর 0, তাহলে 0 আর 0 যোগ করলে কি হইতেছে 0। এই 0টা কার মান? এর মান, অর্থাৎ a + 0 যোগ করলে রেজাল্ট পাওয়া যাইতেছে কি a। আবার এর মান যদি 1 হয় তাহলে 1 আর 0 যোগ করলে কি হবে 1 হবে, অর্থাৎ এই 1টা কার মান ছিল? এর মান। তাহলে দেখা যাইতেছে a + 0, এর মান 0 বসাইলে রেজাল্ট পাওয়া যাইতেছে 0, এর মান যদি আমরা 1 বসাই তাও রেজাল্ট পাওয়া যাইতেছে 1, অর্থাৎ এর মানটাই রেজাল্ট পাওয়া যাইতেছে। তাই প্রথম উপপাদ্যটি হচ্ছে a + 0 = a। দ্বিতীয় উপপাদ্যটি হচ্ছে a + 1 = 1, অর্থাৎ এর মান যদি 0 বসাই তাহলে 0 আর 1 যোগ করলে কি হবে 1 হবে, রেজাল্ট 1। এর মান যদি 1 বসাই 1 আর 1 যোগ করলেও 1 হবে, অর্থাৎ a + 1 এর মান যা কিছুই হোক না কেন, 0 হইলেও 1 এর সাথে যোগ করলে 1 হবে, 1 হইলেও 1 এর সাথে 1 যোগ করলে 1 হবে। আমরা পূর্বের ক্লাসে শিখেছি যে 1 আর 1 যোগ করলে কি হয় 1 হয়। বিষয়টা এভাবে দেখলে হয় a = 0, তাহলে a বরাবর 0 হলো 1, তাহলে 0 আর 1 যোগ করলে কি হবে 1। আবার এর মান যদি আমরা 1 বসাই তাহলে a বরাবর 1 প্লাস তারপরে 1, তাহলে 1 আর 1 যোগ করলে কি হবে 1 হবে, অর্থাৎ এর মান 0 হইলেও রেজাল্ট 1, এর মান যদি 1 হয় তাও রেজাল্ট 1। ফাইনালি তাহলে আমরা বলতে পারি যে a + 1 = 1। তৃতীয় উপপাদ্যটি হচ্ছে a + a = a। এটাও যদি আমরা বুঝি যে এর মান যদি 0 বসাই তাহলে এর মান 0 প্লাস এই এর মানও 0, তাহলে 0 0 যোগ করলে কি হয় 0 হয়, অর্থাৎ এই 0টা কার মান ছিল এর মান। আবার এর মান যদি আমরা 1 বসাই তাহলে 1 যোগ এই এর মানও 1, তাহলে 1 1 যোগ করলেও আমরা জানি 1, অর্থাৎ সামথিং প্লাস সামথিং = 1, সাপ্লাই আছে আর সাপ্লাই আছে ইকুয়ালস কি হবে সাপ্লাই আছে। তাহলে 1 1 যোগ করলে 1, তাহলে এর মান 0 হলে আউটপুট 0, এর মান 1 হলে আউটপুট 1, অর্থাৎ a + a যোগ করলে ইকুয়ালস টু সর্বদা কার মান পাওয়া যাইতেছে এর মান। এর মান 0 বসাইলে রেজাল্ট 0, অর্থাৎ a, এর মান যদি 1 বসাই রেজাল্ট 1, অর্থাৎ a। পরবর্তী যে উপপাদ্যটি হচ্ছে a + a = 1। এটা যদি আমরা বুঝতে চাই তাহলে এর মান যদি আমরা 0 বসাই, ধরলাম এর মান 0, তাহলে a বরাবর 0 আর a বার, অর্থাৎ এই 0টা উল্টে যে কি হয়ে যাবে 1 হয়ে যাবে। আমরা পূর্বের ক্লাসে শিখেছি যে এর মান যদি 0 হয় তাহলে a কে যদি আমরা উল্টাই তাহলে হয়ে যাবে 1, তাহলে এর মান 0 হবে আর এই 0 কে উল্টাইলে হবে 1, তাহলে 0 আর 1 যোগ করলে কি হবে 1 হবে। আবার এর মান যদি ধরি আমি 1, তাহলে a বরাবর 1 প্লাস a বার, অর্থাৎ 1 উল্টে যে হয়ে যাবে 0, তাহলে 1 আর 0 যোগ করলে হয় 1, অর্থাৎ এর মান যদি 0 ধরি তাও আমরা 1 পাইতেছি, এর মান যদি 1 ধরি তাও কি পাইতেছি 1 পাইতেছি।
এই কারণে a প্লাস a বার ইকুয়ালস টু কি হবে, সর্বদা 1 হবে। এই চারটি সূত্র হচ্ছে মৌলিক উপপাদ্যের যোগের ক্ষেত্রে অর্থাৎ অ্যাডিশনাল অর্থাৎ লজিক্যাল অর অপারেশনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এখন আমরা শিখব গুণের ক্ষেত্রে এরকম একই রকম চারটি সূত্র রয়েছে। প্রথমটি হচ্ছে a and 0 অর্থাৎ a গুণন 0, 0 এর সাথে যা কিছু আমরা গুণ করব আউটপুট কি পাবো, 0 পাবো। কিভাবে হয় আমরা যদি একটু ব্যাখ্যা করি, a এর মান যদি আমরা 0 বসাই তাহলে a বরাবর বসালাম 0, এখানে গুণ, এখানে কি 0, 0 0 গুণ করলে কি হয়, 0 হয়। আবার এর মান যদি আমি 1 বসাই তাহলে a বরাবর 1 গুণ তারপরে হচ্ছে 0, তাহলে 1 আর 0 গুণ করলে আবার কি হয়, 0 হয়। তাহলে আমরা দেখাইতেছি যে এর মান আমি 0 বসাইলে আউটপুট 0, এর মান যদি 1 বসাই তাহলে আউটপুট 0। তাহলে আমরা বলতে পারি a গুণ 0 ইকুয়ালস টু সর্বদা কি হবে, 0 হবে। অর্থাৎ 0 এর সাথে যে কোনো চলকের গুণ করলে আউটপুট কি হবে, 0 হবে। পরবর্তীটা a গুণন 1 অর্থাৎ a and 1, এর সাথে 1 গুণ করলে কি হবে, a হবে। অনুরূপভাবে অন্যান্য চলকের ক্ষেত্রে একই রকম হবে, অর্থাৎ b গুণন 1 সমান সমান কি হবে, b হবে। এটাও যদি আমরা আরেকটু ব্যাখ্যা করি তাহলে a এর মান ধরলাম 0, তাহলে a বরাবর 0, তারপরে গুণ, তারপরে কি আছে 1, 1 আর 0 গুণ করলে কি হবে, 0 হবে। অর্থাৎ এর মান 0 হলে রেজাল্ট যে 0 হইতেছে সেটা কার মান ছিল, এর মান, এর মানটাই রেজাল্ট হইতেছে। আবার যদি এর মান আমি 1 বসাই তাহলে a বরাবর 1 গুণ 1, 1 1 গুণ করলে কি হয়, 1 হয়। অর্থাৎ এই 1টা কার মান ছিল, এর মান। তাহলে এর মান যদি 0 বসাই রেজাল্ট পাওয়া যাইতেছে 0, এর মান যদি আমি 1 বসাই তাও রেজাল্ট পাওয়া যাইতেছে 1, অর্থাৎ এর মানটাই রেজাল্ট হইতেছে। এই কারণে a গুণন 1 ইকুয়ালস টু a। 3 নম্বর সূত্রটি হচ্ছে যে a গুণন a ইকুয়ালস টু a, অর্থাৎ এর মান যদি 0 বসাই তাহলে 0 গুণন 0 ইকুয়ালস টু 0, অর্থাৎ এর মানটাই রেজাল্ট। আবার এর মান যদি আমি 1 বসাই তাহলে 1 গুণন 1 ইকুয়ালস টু 1, অর্থাৎ সেই 1টা কার মান ছিল, এর মান। তাহলে সর্বদা a গুণন a ইকুয়ালস টু কি হবে, a হবে। এরকম অনেকগুলো a গুণ করলেও কি হবে, a হবে। আমরা এভাবে দেখাই যে এর মান ধরলাম 0, তাহলে a বরাবর 0 গুণ a বরাবর 0, 0 0 গুণ করলে 0, 0টা কার মান ছিল, এর মান ছিল। আচ্ছা, আবার যদি আমি এর মান 1 ধরি তাহলে 1 গুণন 1, এই এর মান 1, এই এর মান 1, তাহলে 1 গুণন 1 সমান সমান কি 1, এই 1টা কার মান ছিল, a এর মান ছিল। অতএব a গুণন a ইকুয়ালস টু কি হবে, a হবে। পরবর্তী সূত্রটা হচ্ছে a গুণন a বার, a গুণন a বার, অর্থাৎ a গুণন a বার ইকুয়ালস টু হবে 0। আগে ছিল a প্লাস a বার সমান সমান 1, এখন হবে 0। কি কারণে, এর মান যদি 0 বসাই a বারের মান হবে 1, তাহলে 1 আর 0 গুণ করলে কি হবে, 0 হবে। আবার এর মান যদি 1 বসাই তাহলে 1 আর a বার উল্টে যায় হয়ে যাবে 0, অর্থাৎ সর্বদা এই কন্ডিশনে একটা 0 থাকতেছে, আর একটা 0 থাকলে বাকি চলকের সাথে গুণ করলে কি হয়ে যায়, আউটপুট 0 হয়। আমরা ব্যাখ্যা করে দেখাইলে এভাবে দেখাইতে পারি যে ধরলাম এর মান 0, তাহলে a বরাবর হবে 0 এবং গুণ এই 0টা উল্টে যায় হয়ে যাবে কি 1, এর মান 0, a বার করলে এর মানটা উল্টে যাবে, অর্থাৎ এর মান উল্টে যায় হয়ে যাবে 1, তাহলে 0 আর 1 গুণ করলে কি হবে, 0 হবে। আবার এর মান যদি আমি 1 ধরি তাহলে a বরাবর হবে 1 গুণন a বার, অর্থাৎ 1 উল্টে যায় হয়ে যাবে 0, 0 আর 1 গুণ করলে কি হইতেছে, 0 হইতেছে। অর্থাৎ এই কন্ডিশনে আমরা কি পাইতেছি, সর্বদা একটা 0 পাইতেছি, অর্থাৎ এর মান 0 হলে এটার মান 1, অর্থাৎ একটা 0 থাকতেছে। আবার এর মান যদি 1 বসাই এটার মান উল্টে যায় হয়ে যাবে 0, অর্থাৎ একটা 0 থাকতেছে। অর্থাৎ 0 আর 1 গুণ করলে সর্বদা কি হবে, 0 হবে। তাই a গুণন a বার ইকুয়ালস টু কি হবে, 0 হবে। তাহলে আমরা যোগের ক্ষেত্রে 4টা সূত্র দেখলাম, আবার এখন আমরা দেখলাম গুণের ক্ষেত্রে 4টা সূত্র। এখানে এটা 3 নাম্বার দেই আমরা, আর এটা দেব আমরা 4 নাম্বার। আচ্ছা, এরপরে আমরা কি শিখব, এরপরে শিখব আমরা বিনিময় উপপাদ্য। এই বিনিময় উপপাদ্য আমরা এসএসসির জেনারেল ম্যাথও শিখে এসেছি, একেবারে সেমই বিনিময় উপপাদ্য এরকম যে a প্লাস b, অর্থাৎ a আর b এর যোগফল ইকুয়ালস টু b প্লাস a এর যোগফলের সমান। অর্থাৎ a আর b যোগ করে যা পাবো b আর a যোগ করলে একই জিনিস পাবো, একেবারে সহজ। 2 নম্বরটা হচ্ছে a গুণন b
অর্থাৎ a এর সাথে b গুণ করলে যে গুণফল পাওয়া যাবে b এর সাথে a গুণ করলেও একই গুণফল পাওয়া যাবে। তাই a গুণন b ইকুয়ালস টু b গুণন a। এটা হচ্ছে কি বিনিময় উপপাদ্য, অর্থাৎ স্থান বিনিময় হইতেছে, এর জায়গা b, b এর জায়গা a, এর জায়গা b, b এর জায়গা a। এরপরে শিখব আমরা অ্যাসোসিয়েটিভ উপপাদ্য বা অনুষঙ্গ উপপাদ্য। তাহলে অনুষঙ্গ উপপাদ্যটা কি বলছে, a প্লাস b প্লাস c, অর্থাৎ b আর c যোগ করে তার সাথে যদি আমি a যোগ করি তাহলে কি পাওয়া যাবে, যে ফলাফলটা পাওয়া যাবে a এর সাথে b যোগ করে তার সাথে c যোগ করলে একই ফলাফল পাওয়া যাবে। এটার নাম হচ্ছে অনুষঙ্গ উপপাদ্য, যে b আর c যোগ করে সেই যোগফলের সাথে যদি a যোগ করি তার যে রেজাল্ট পাওয়া যাবে a আর b যোগ করে তার সাথে c যোগ করলে সেই একই রেজাল্ট পাওয়া যাবে। পরবর্তীতে b আর c যদি গুণ করে সেই গুণফলের সাথে আবার যদি a গুণ করি তাহলে যে ফলাফল পাওয়া যাবে a আর b আগে গুণ করে তার সাথে c গুণ করলে একই ফলাফল পাওয়া যাবে। এই উপপাদ্যগুলি একেবারেই সহজ, এটা দেখলেই আমরা বুঝতে পারি। পরবর্তীতে শিখব আমরা ডিস্ট্রিবিউটেড থিওরাম বা বিভাজন উপপাদ্য। প্রথমে আমরা শিখব যে a ইন্টু b প্লাস c, এটা করলে কি হবে, a আর b গুণ হবে প্লাস a আর c গুণ হবে, একেবারেই স্বাভাবিক ম্যাথ এটা। দ্বিতীয়টা কি, a প্লাস b c, a প্লাস b c ইকুয়ালস টু a প্লাস b ইন্টু a প্লাস c। এটা যেমন দেখেই বোঝা যাইতেছে a এর সাথে b গুণ একবার যোগ এর সাথে c গুণ একবার, বাট এইটা দেখা বোঝা যাইতেছে না। যদি এটা আমরা প্রমাণ করি তাহলে আমরা বুঝতে পারবো যে এটা সমান কি হবে, এটা হবে। তাহলে চলা যাক প্রমাণ করি। তাই প্রমাণ করার ক্ষেত্রে দেখা যাইতেছে এখান থেকে এখানে যাওয়া একটু কষ্ট, তাই আমরা এখান থেকে এটা আসবো, অর্থাৎ এইটা থেকে এটা প্রমাণ করব। তাহলে প্রথমে আমরা লিখি রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ ডান পক্ষ a প্লাস b ইন্টু a প্লাস c। তাহলে এই যে আমরা a দিয়ে a রে গুণ করবো একবার, অথবা a আর a হবে, a দিয়ে যদি c রে গুণ করি তাহলে ac, তারপরে প্লাস b দিয়ে যদি a রে গুণ করি ab, তারপরে প্লাসে প্লাসে প্লাস b দিয়ে c রে গুণলে bc। আমরা জানি a আর a গুণ করলে কি হয়, একটা a হয়। একটু আগে আমরা শিখছি যে a আর a গুণ করলে কয়টা a হয়, একটা a হয়। এরকম হাজার হাজার a গুণ করলেও কয়টা a হবে, একটা a হবে। তাহলে দুইটা a গুণ করলে হয় একটা a, তারপরে প্লাস ac, তারপরে প্লাস ab, এগুলো যা আছে তাই রাখলাম। আমি এখানে লিখে দিছি যে a আর a গুণ করলে কি হয়, a হয়, অর্থাৎ এই লাইন থেকে এই লাইনের পরিবর্তন। পরবর্তীতে আমরা এইখান থেকে আর এইখান থেকে কি কমন নিতে পারি, a কমন নিতে পারি। আমরা a কমন নিলাম, তাহলে a কমন নিলে এখানে থাকে 1, এখানে থাকে প্লাস, আর এখানে a চলে গেলে থাকে কি c, প্লাস ab bc, আগে যা ছিল তাই রাখলাম। এখন আমরা এই যে 1 প্লাস c, আমরা উপপাদ্য শিখে আসছি কি যে 1 প্লাস a, অর্থাৎ a প্লাস 1 ইকুয়ালস টু কি হবে 1। অনুরূপভাবে আমরা বলতে পারি যে আমরা এরকম শিখছি যে a এর সাথে যদি আমরা কি যোগ করি, 1 যোগ করি, তাহলে কি পাওয়া যায়, a এর মান যদি 0 হয়, 0 এর সাথে 1 যোগ করলে 1 হবে। আবার a এর মান যদি 1 হয়, 1 আর 1 যোগ করলেও কি হবে, 1 হবে। তাহলে a প্লাস 1 ইকুয়ালস টু যদি 1 হয়, অনুরূপভাবে c প্লাস 1 ইকুয়ালস টু কি হবে, 1 হবে। তাহলে আমরা মানটা বসাই দেই, a আর এইটুকের মান আমরা কি পাইছি, 1 পাইছি, তারপরে প্লাস এই দুটো আগের মতোই রেখে দিলাম। এরপর আবার কমন নেওয়া যায়, এখানেও a আছে, এখানেও কি আছে, a আছে। তাহলে আমরা আবার কমন নিলাম, a কমন নিলে এখানে থাকে 1, মাঝে প্লাস, a চলে গেলে থাকে কি b, আর এটা যেমন ছিল তেমন। তাহলে দেখো এখানে 1 প্লাস c ইকুয়ালস টু 1, a প্লাস 1 ইকুয়ালস টু 1 হইলে c প্লাস 1 ইকুয়ালস টু 1 হবে। অনুরূপভাবে এই b প্লাস 1 ইকুয়ালস টু কি হবে, 1 হবে। তাহলে আমরা মানটা বসাই দেই, a আর 1 প্লাস b এর মান হচ্ছে 1 প্লাস bc। অলরেডি আমরা এটার মতন পেয়ে গেছি a প্লাস bc। তাহলে আমরা বলতে পারি যে a প্লাস bc ইকুয়ালস টু a প্লাস b ইন্টু a প্লাস c। এটাই আমার লেফট হ্যান্ড সাইড। তাহলে রাইট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড প্রমাণিত। আমরা প্রমাণ করে দেখালাম যে এটা সমান সমান কি লেখা যায়, এটা লেখা যায়, অর্থাৎ a প্লাস bc ইকুয়ালস টু a প্লাস b ইন্টু a প্লাস c। এরপরে আমরা ডিস্ট্রিবিউটেড থিওরামের আরো একটি উপপাদ্য শিখব, a প্লাস a বার b ইকুয়ালস টু a প্লাস b। এটাও দেখে বোঝা যাইতেছে না যে এইটা থেকে কিভাবে এইটা হয়।
তাহলে এটা আমাদের প্রমাণ করে দেখাতে হবে। তাহলে আমরা প্রমাণ করি। আমরা লেফট হ্যান্ড সাইড লিখলাম যে a প্লাস a বার b। এরপরে এই a এর সাথে আমরা একটা 1 গুণ করলাম, কারণ আমরা জানি যে a গুণন 1 ইকুয়ালস টু a, অর্থাৎ a এর পরিবর্তে a গুণন 1 লিখতে পারি প্লাস a বার b। এরপরে দেখো এই 1 এর পরিবর্তে আমরা কি লিখতে পারি 1 প্লাস b, কারণ আমরা জানি যে a প্লাস যদি 1 ইকুয়ালস টু 1 হয় তাহলে অনুরূপভাবে এই b প্লাস 1 ইকুয়াল টু কি হবে 1 হবে। তাহলে এই 1 এর পরিবর্তে আমি কি লিখতে পারি 1 প্লাস b, কারণ এই যে বিটা আছে এটা আমাকে কি নিতে হবে কমন নিতে হবে, কারণ a এর সাথে আমি কি বানাবো b বানাবো। তাহলে a এর সাথে 1 গুণ হবে আর এখান থেকে যদি আমি b কমন নিই তাহলে b থাকবে। পরবর্তী লাইনে আমরা বুঝতে পারবো। এবার যদি আমি গুণ করে দেই তাহলে a দিয়ে 1 রে গুণ করলে a তারপরে থাকতেছে প্লাস a দিয়ে b রে গুণ করলে ab প্লাস এটা যেমন আছে তেমন বসাই দিলাম। এখন দেখো এই দুটো থেকে আমরা কি কমন নিতে পারি, এখানেও b আছে এখানেও b আছে, আমরা b কমন নিতে পারি। তাহলে a পাইলাম প্লাস, এবার যদি b কমন নেই তাহলে পাইতেছি a প্লাস a বার। আমরা একটু আগেই উপপাদ্য শিখে এসেছি যে a প্লাস a বার ইকুয়ালস টু কি হয় 1 হয়, অর্থাৎ a এর মান যদি 0 হয় a বারের মান হবে 1, 1 আর 0 যোগ করলে হয় 1, আবার a এর মান যদি 0 হয় 1 হয় তাহলে a বারের মান হবে 0, 0 আর 1 যোগ করলেও কি 1 হবে। তাহলে কি দাঁড়ালো a প্লাস b গুণন 1। আমি এখানে দেখাই দিয়েছি যে a প্লাস a বার ইকুয়ালস টু কি 1, অর্থাৎ আমরা যে মৌলিক উপপাদ্যগুলো শিখছি, আমরা বড় বড় উপপাদ্য বা বড় বড় সমীকরণ যখন আমরা সরল করব তখন আমাদের এই মৌলিক উপপাদ্যগুলো খুবই কাজে লাগবে, তাই এগুলো খুব যত্ন সহকারে শিখতে হবে। আবার b গুণন 1 আমরা জানি যে a গুণন 1 সমান সমান যদি কি হয় a হয়, তাহলে অনুরূপভাবে এই b গুণন 1 সমান সমানও কি হবে 1 হবে। তাহলে b গুণন 1 সমান সমান 1। তাহলে ফাইনালি আমরা পেয়ে গেলাম যে a প্লাস b, অর্থাৎ বাম পক্ষ সমান সমান কি ডান পক্ষ প্রমাণিত। অর্থাৎ এই উপপাদ্যটার সঠিক আছে, এটা এমসিকিউতে আসতে পারে অথবা পরীক্ষার ক খ যে কোনোটায় আসতে পারে। তাহলে a প্লাস a বার b ইকুয়ালস টু কি a প্লাস b, এটা মুখস্থও রাখতে হবে আবার প্রমাণটাও জানতে হবে। প্রমাণটা একটু ডিফিকাল্ট হলেও এখানে আমাদের ধরে নিতে হবে যে 1, আর 1 এর পরিবর্তে এই বিটা বসানোর ক্ষেত্রে এই বিটা খেয়াল করতে হবে, আর এই লাইনটা খেয়াল রেখে এই লাইনেরটা আসতে হবে। আশা করি তোমরা উপপাদ্যটি বুঝতে পেরেছো। এরপরে শিখবো আমরা ডি মর্গানের উপপাদ্য, অর্থাৎ আমাদের এই লজিক গেট তথা সামনের যে পড়াশোনা আছে সেই পড়াশোনায় সবচেয়ে যেটা বেশি কাজে লাগবে সেটা হচ্ছে এই ডি মর্গানের উপপাদ্য। ডি মর্গানের উপপাদ্য হচ্ছে দুইটি, এটা হচ্ছে প্রথম উপপাদ্য অর্থাৎ যোগের ক্ষেত্রে a প্লাস b হোল বার ইকুয়ালস টু কি হবে a বার গুণন b বার, অর্থাৎ এই প্লাসের পরিবর্তে হবে গুণ আর প্রত্যেকটার উপরে হবে বার। হোল বার ভাঙলে কি হবে প্লাস থাকলে হবে গুণ আর প্রত্যেকটার উপরে বার হবে, সেটা দুইটা থাকুক তিনটা থাকুক। আমরা যদি এই তিনটার ক্ষেত্রে দেখাই তাহলে কি হবে a প্লাস b প্লাস c, যে হোল বার আছে হোল বার যদি ভাঙি তাহলে ভিতরে প্লাসটা হয়ে যাবে গুণ আর প্রত্যেকটার উপরে আলাদা করে কি হবে বার হবে। তাহলে আমরা প্রথম উপপাদ্যটা শিখলাম যে a প্লাস b হোল বার ইকুয়ালস টু a বার প্লাস b বার, এটা হচ্ছে প্রথম উপপাদ্য। এটাও মনে রাখতে হবে যেটা প্রথম উপপাদ্য, কারণ পরীক্ষায় অনেক সময় আসে যে প্রথম উপপাদ্যটি প্রমাণ করো, সেক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে প্লাসেরটা হচ্ছে কি প্রথম উপপাদ্য। দ্বিতীয়টা হচ্ছে গুণের, অর্থাৎ a গুণন b হোল বার যদি থাকে তাহলে ইকুয়ালস টু কি হবে a বার প্লাস b বার, অর্থাৎ গুণটা হবে যোগ আর প্রত্যেকটার উপরে বার হবে। এখানে যেমন যোগ ছিল হয়েছে গুণ আর প্রত্যেকটার উপরে বার, এখানেও প্রত্যেকটার উপরে বার এবং গুণটা হবে কি যোগ। তিনটার ক্ষেত্রেও আমরা দেখাইতে পারি একই রকম ভাবে যে a গুণন b গুণন c হোল বার a বার প্লাস b বার প্লাস c বার, গুণগুলো যোগ প্রত্যেকটার উপরে বার। আমি আবারও বলতেছি যে এই দুটো উপপাদ্য আমাদের খুবই প্রয়োজন, সামনের পড়াশোনায় আমাদের এই দুটো উপপাদ্য খুবই কাজে লাগবে, তাই এই দুটো উপপাদ্য অবশ্যই তোমরা মুখস্থ করবে। আজকে এই পর্যন্তই, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং লাইক ও কমেন্ট করে আমার পাশে থাকবে। সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করছি।